তো যে সমস্ত জিনিসে আমরা আমদানি নির্ভর, সেই সমস্ত জিনিসের মূল্য যদি উৎসে বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই আমদানি মূল্যের উপরও সেটার চাপ পড়ে, অভিজ্ঞতা আসে। তো সেই কারণে আমাদের এখানে যারা সয়াবিন তেল আমদানিকারক, সয়াবিন তেল আমাদের দেশে হয় না, পুরোটাই বাইরে থেকে আসে। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। এই প্রভাবটি পড়েছে আসলে রোজার সময় থেকে, রমজান মাসের সময় থেকে পড়েছে, এবং সেই সময় থেকেই আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্যর একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য, না হলে তাদের ক্রমাগত লোকসানের কবলে পড়ে তাদের পুঁজি নিঃশেষিত হয়ে যাচ্ছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা উৎসের মূল্য বারবার যাচাই করে, সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয়, সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারপরেও তারা যে পরিমাণ অনুরোধ করেছেন, সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের যারা ভোক্তা আছেন, বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। আর আমাদের সাথে এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারকরা আমাদের সাথে আছেন, এবং এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও আগামী দিন পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাল্লাহ। তো ঊর্ধ্ব সমন্বয় হবে যেটি, পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। এই যে দামটা এখন নির্ধারিত হলো, বোতলজাত 199, আগে ছিল 195। বোতলজাত যে তেল বিক্রি হয় সেখানের মধ্যে মূল্যের কম বেশি করার কোনো সুযোগ নাই, সেটা তো বোতলের গায়ে লেখা থাকে। প্রশ্ন উঠতে পারে যে সরবরাহটা যথেষ্ট কিনা, আর লুজ তেলের ক্ষেত্রে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরও বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে, এবং এটির কোনো ব্যত্যয় আমরা সহ্য করব না।